আমাদের পুকুর ছেঁচা মাছ, কই মাছ পুকুর ছেঁচেছিলাম, সেখান থেকে পুকুরের কই মাছ, জিয়াল মাছ এবং মাগুর মাছ বিভিন্ন ধরনের মাছ পেয়েছিলাম। আজকে সেই কই মাছ ভাজি খাইতেছি। অনেক দিন পরে বলতেই চলে, 8-10 বছর পর নিজের পুকুরের মাছ, কই মাছ, তাজা মাছ সুন্দর করে ভাজি করেছি। পাশাপাশি আবার রান্নাও করতেছি, আলু ঝুরি ঝুরি করে দিয়ে কই মাছ দিয়ে। আসলে কই মাছ আমার কাছে অনেক প্রিয় পছন্দের খাবার। নিজের পুকুরেই মাছই, পুকুরটা ছেঁচেছিলাম, যার জন্য সবগুলো মাছ একবারে উঠাই নিছি, নিয়ে জিয়ে রেখেছি, রেখে একটু একটু করে পরে জিয়ে রেখে দিয়েছিলাম। পাশাপাশি আমার বাড়িটাও পরিষ্কার করতেছে। আমার বাড়ির ভিতর প্রচণ্ড ময়লা, আর ময়লার কারণে ভয় পাইতেছি, ঘাস, প্রচণ্ড ঘাস হয়েছে, তাই 2 জন লাগিয়ে দিছি এগুলো পরিষ্কার করার জন্য। রাতে অন্ধকারে বাহিরে বাড়াতে একটু ভয় পাইতেছি। ঘরের থেকে বার হওয়ার পরে উঠানোর মধ্যে এই ঘাসগুলো হয়েছে। বাড়িতে না থাকলে যেটা হয়, যেহেতু দীর্ঘদিন বিদেশে ছিলাম, বিদেশে থাকার কারণে বাড়িঘর পরিষ্কার করা হয়নি। আজকে 2 জনক একবারে লাগিয়ে দিছি এলা পরিষ্কার করার জন্য। ছেলে মানুষ, যাতে আবর্জনাগুলো যদি একটু পরিষ্কার করে নেই ঘাসগুলো, তাহলে একটু উঠানোর মধ্যে চলাফেরা একটা সুবিধা হবে। জায়গাটা অনেক বড়। এই যে পুকুর ছেঁচতেছি আমি, আমার নিজেরই পুকুর এটা, বাবার বাড়ির পুকুর। আমি পেয়েছি, আমার বাবা মা ভাই কেউ বেঁচে নাই, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, তার সন্তান হিসাবে পেয়েছি। সেখানে পুকুরটা ছেঁচতেছি, ছেঁচে এখন মাছ উঠাবো। মাছগুলা বিশাল বড় বড় মাছ, এখানে সব ধরনের মাছই আছে পুকুরের মধ্যে। এই দেখছেন, এগুলা শিং মাছ আর মাগুর মাছ, সুন্দর সবগুলো তাজা তাজা মাছ, পুকুর ছেঁচে মারা। পাশাপাশি রান্না করতেছি আমি মাগুর মাছ। এই যে পুঁই শাক, গাছের পুঁই শাক, এগুলাও আবার আমার ওই যে উঠানোর মধ্যে গাছ হয়েছে, সেখান থেকে পুঁই শাক কিছুটা কাটলাম রান্না করে খাওয়ার জন্য। অনেক সুন্দর পুঁই শাক, তাজা। কিনা পুঁই শাকের থেকে নিজের বাড়ির পুঁই শাক আসলে সুস্বাদু খাবারের অনেক। পাশাপাশি একটু বাইর হয়ে চলে যাইতেছি, নানির বাড়ি যাব। মামা নাকি অসুস্থ, ফোন করলো। কাজকাম ফেলাইতে তাড়াতাড়ি করে রান্না শেষ দিয়ে আবার বাইর হলাম নানির বাড়ি যাব বলে। বাংলাদেশে যতটা বৃষ্টি ততটাই গরম, বৃষ্টি না হলে গরমের আবহাওয়াটা বেশি। আর আমিও বাইর হয়েছি, প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি থেমে গেলে আবার চলে যেতেছে। রাস্তার মধ্যে প্রচণ্ড কাদা, এই কাদার মধ্যে মেন রোডে উঠতেছে।